জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরা ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ান। আজকে আমরা সুনাই অঞ্চলে আমি আই গেলাম গিয়ে এখন আবার পরে এখানে একটা প্রোগ্রাম হইব, যে প্রোগ্রামটা আমি আপনারা বিগত দিনেও দেখাইছি, প্লাস এখন আবার দেখাইমু। তো আপনারা প্রত্যেকরে আমি আমার প্রণব দেবরস ব্লগ ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ানের তরফ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বর্তমানে আমি যে জায়গাতে আছি এটা আপনারা সবাই দেখতে পাইরা। এখানেও যে জায়গাটা আছে এই জায়গাটা হইলো এই যে দেখরা সুনাই, এই যে যেদিকে দেখরা আমি যে জায়গাতেই দাঁড়াইছি এটা বা দিকে হইলো গিয়া সুনাই টাউন, আর এই যে এদিকে হইলো গিয়া যেটা ঝুলনপুর রোড যেটা আইছে এটা। তো এখন আমি বর্তমানে লাইভে আছি, আপনারা দেখতে পাইরা যে জায়গা থেকে আমি লাইভটা করলাম। এই জায়গা দেখুন, ওই যে লেখা আছে উপরে ব্যানার, দেখুন আপনারা ব্যানারও দেখাইলাম। এই যে ব্যানারটা আছে, তো ব্যানারটারে আমি সরাসরি আপনারা দেখাইলাম, তো ব্যাক ক্যামেরাতে যাইমু এবং ইয়াতে আপনারা যারা যারা আমার প্রণব দেবরস ব্লগ থেকে যারা যারা আমার এই লাইভটা এখন আপনারা ওয়াচিং কররা, আপনারা প্রত্যেককে স্বাগত জানাই এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল থ্রু এটা দেখবা আপনারা প্রত্যেকে স্বাগত জানাই। তো বর্তমানে আমি সুনাই কলেজ রোডে আমি আসি, তখন আপনারা আমি ব্যাক ক্যামেরাতে গিয়া আপনারা পুরো ডিটেইলস আমি দেখাইয়া দিমু যে কবে প্রোগ্রাম, কি উদ্দেশ্যে আমি লাইভে আইলাম, এটা সব কিছু আপনারা সবের সামনে আমি তুলিয়া ধরবো, আপনারা সবে দেখরা। বিগত দিনে আমি আমার পরে এই যে ব্যানারটা আপনারা আমি দেখাইছিলাম, আপনারা বিগত কয়েকদিন আগে আমি আসলাম, 2-3 দিন আগে এই ব্যানারটা আপনারা দেখাইছিলাম। দেখো ব্যানারটার মধ্যে লেখা আছে এই যে দেখরা আপনারা যে সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনা, এই যে স্থান কলেজ রোড সুনাই। তো এই যে দেখতে পাইরে আপনারা, এটা তারিখ হলো 24শে ফাল্গুন 1431 বাংলা 9ই মার্চ 2025 ইংরেজি রবিবার সকাল 9টা, অর্থাৎ হইল আগামীকালকে, মানে আগামীকালকে এই প্রোগ্রামটা হইব। এটা আপনারা ব্যবস্থাপনা এবং পরিচালনা এটা আমাদের গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠন এর তরফ থেকে কিন্তু এই প্রোগ্রামটা এখানে হইব। তো প্রিয় দর্শক আপনারা সবে দেখরা, এখন আমি আস্তে আস্তে ভিতরে যাইমু। ভিতরে গিয়া আমি এখানে যে মানে আগামীকালকে অর্থাৎ রবিবার 9ই মার্চ, তো আগামীকালকে যে এই এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে হর, এই প্রোগ্রামটা কতটুক এখানে অগ্রগতি হইল, কাজের কতটুকু অগ্রগতি হইল, কতটুক না হইল কতটুক কিতা হওয়ার না হওয়ার, আমি পুরা আপনারারে এই প্রোগ্রামে ঠিক আগ মুহূর্তে আপনারা সবের সামনে আমি তুলিয়া ধরলাম। তো প্রিয় দর্শক প্রথম আমি আপনারা দেখাইলাই এই যে দেখুন, এটা হইল মেইন গেট, যে গেটটা বানানি হয়েছে এটা হইল মেইন গেট। এখানে লেখা আছে হরিওম সহস্রাধিক ভক্তের সমাবেশে সমবেত উপাসনা, পরিচালনায় গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠন, স্থান কলেজ রোড সুনাই কাছাড় আসাম। এই যে আপনারা দেখতে পাইরা এখানে দেখুন একটা সাইটে একটা গেটের মধ্যে দেওয়া আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই যে সুন্দর একটা বাণী আপনারা দেখতে পাইলা। এখানের মধ্যে ডাইন দিকে দেখুন আরেকটা বাণী আছে, আপনারা সবে দেখলাম। আপনারা যারা যারা ওয়াচিং করেন আমি দেখলাম যে 7 জন বর্তমানে ওয়াচিং আছেন, দেখলাম 7 জনরে আমি কইরাম বা আরো যারা যারা আমার লাইভটা আপনারা দেখবা প্রত্যেকের উদ্দেশ্য করে করাম। প্রথমে আপনারা যারা যারা আমার গুরু ভাই বোন আসুন সবরে আমি জয়গুরু সম্ভাষণ করলাম, তৎসঙ্গে আপনারা দেখাইলাম যখন এখানে আরেকটা বাণী রয়েছে জগতের সকল সম্প্রদায় আমি জগতের সকল সম্প্রদায়। এই যে সুন্দর একটা বাণী আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই যে একটা বাণী আপনারা দেখলা। তো এই যে প্রোগ্রামটা হইব এটা আগামীকালকে সকাল 9টার থেকে প্রোগ্রামটা হইব, উপাসনা হইব, এক সমবেত উপাসনা, সহস্রাধিক ভক্ত সমাবেশ, এটা বহুত বড় একটা আমরা একটা প্রোগ্রাম। তো এখানে দেখুন এখানে কি কি হর না ওর ভিতরে কতটুকু হইলো না হইলো এটা আপনারা সবরে আমি অগ্রগতির জন্য সবরে আমি করবো দেখাইমু। তো আমি একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনারা দেখুন। আপনারা যারা যারা এখন বর্তমানে ওয়াচিং এ আসুন প্রত্যেকরে আমি স্বাগত জানাইলাম এবং আমি প্রত্যেকরে ধন্যবাদ দিলাম যে আপনারা আমরা লাইভ দেখরা। রাজীব দেব আমার প্রিয় দাদা ভাই, আপনি আই গেছেন, পুরা পিকচার ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। জিতেন্দ্র নমসূত্র হরিওম। তো এই যে দেখতে পাইরা আপনারা বর্তমানে 7 জন ওয়াচিং আছেন, আপনারা ধন্যবাদ দিলাম। এখন বর্তমানে আমি যে জায়গাতে যাইলাম এই যে জায়গাটা আপনারা দেখরা, এই জায়গাতেই কিন্তু আমরা সহস্রাধিক ভক্ত সমাবেশে এখানে মাঝে যে এখানে যে সমবেত উপাসনাটা আগামীকালকে সকাল 9টার সময় হইব। তো আপনারা সবাই দেখতে পাইরা এখানে এই যে দেখুন বর্তমান এখানের পরিস্থিতিটা আপনারা দেখরা, কতটুকু কাজের অগ্রগতি হইল কতটুকু কাজের অগ্রগতি হইল না। আর সব থাকিয়া ভালো লাগে যে এখন কিন্তু আমরা অঙ্কার বিগ্রহ কেন করা ওর স্থাপন করা ওর এই সময়ে আমি কিন্তু লাইভটা শুরু করছি, আপনারা সবাই দেখা খুব সুন্দর। তো এইখানে এই যে ভিতরের দৃশ্যটা আপনারা দেখরা এখন, তো এইটা বর্তমানে এটা কিন্তু আমাদের যে কাছাড় ডিস্ট্রিক্টে যে সুনাই যে জায়গাটা আছে এই সুনাই জায়গা, সুনাই থেকে আমি বর্তমানে এখানে আমি লাইভে আইছি। তো এই যে দেখুন অঙ্কার বিগ্রহ
এই যে দেখরা অঙ্কার বিগ্রহ স্থাপন করা হয়ে গেছে গিয়া, খুব সুন্দর বিগ্রহ, খুব ভালো লাগে দেখরে। জগতের অঙ্কার হইল সব থেকে বড়। তে আপনারা সবে দেখরা। আর মরাংবুড়ো ব্লগ ছিল, দারুণ লাগছে। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ রাজেন রবিদার, ভেরি গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর এখানো। তো আমি এখানে মাঝে সবরে দেখাইলাম। এখানে আমি এখানের মধ্যে ভিতরে দৃশ্যটা আপনারা সরাসরি সবে দেখা। এই যে দেখতে পাইরা এখানের মধ্যে আমার এখানে যারা যারা আছেন আমার ছোট বোন তারাও আছে, সবাই এখানে কাজ করে। এগুলা সবকিছু কিন্তু আগামীকালকে যে উপাসনা যে হইব, এখানে সহস্রাধিক ভক্ত সমাবেশে যে উপাসনাটা হইব, এর লাগে কিন্তু প্রস্তুতি চলে। এখানে সবই কিন্তু এখানে যতজন আছে সবই কিন্তু শ্রমদান করে, যে যেরকম করিয়া পারের মানে কাজ করে সুন্দর করিয়া, যাতে কাজটা আমরা কালকে সুন্দরভাবে ওটাই হইল আমরা আসল উদ্দেশ্য। তো হইব আপনারা প্রত্যেকে যদি আশীর্বাদ থাকে, প্রত্যেকে যদি ইয়ে থাকে, তো অবশ্যই হইব। তো এখানে যখন এই যে মাইকিং উইকিং সব আই গেছে গিয়া, তখন অবশ্য পুরো সেটিং উটিং কিছু করা হয়েছে না। তো আমি আস্তে আস্তে পুরা এরিয়াটা আমি ঘুরিয়া দেখাইমু। তো এখানে যারা যারা দেখা এরা কর্মকর্তারা, এখানে যারা শুনাই রোডে যে প্রোগ্রামটা হইব, সহস্রাধিক ভক্ত সমাবেশে উপাসনা হইব, এখানে যারা কর্মকর্তা তারা তখন সবে এখানের মধ্যে সবে কাজ করা। তো এই যে আপনারা সবে দেখতে পাইরা এখানের মধ্যে সব আসুন। আর সব থেকে ভালো লাগে যে আমরা যে গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের আওতায় যারা আমরা 10-11টা যারা আমরা যারা মন্ডলী আছে, এই মন্ডলী প্রত্যেক মন্ডলী থেকে আমরা কর্মকর্তারা আইসি বর্তমানে এখানে ইয়া যে কিরকম ভাবে কাজটা সুন্দর সুষ্ঠুভাবে হইতো, এটা আমি তুলিয়া ধরলাম আপনারা সবের সামনে, আপনারা সবে দেখতে পাইরা। তো জায়গাটা কিন্তু অনেক বড় করিয়া বানানি হয়েছে জায়গাটা, আপনারা সবে দেখতে পাইরা। আর আগামীকালকে তো আওয়ার পরে, তো আজকের যে দৃশ্যটা আপনারা দেখরা, এই দৃশ্য কিন্তু আগামীকালকে থাকতো না। আগামীকালকে আওয়ার পরে একটা অন্যরকম দৃশ্য থাকবো। ওইখানে ভক্তরা আইব, অনেক দূর থেকে আইব। কারণ বিগত দিনে আমরা গত সপ্তাহ হয়তো বা আমরা গেছিলাম বড়খোলা, সেম ওইরকম ভাবে একটা প্রোগ্রাম হয়েছিল। গিয়া বড়খোলা থাকি এরকম প্রোগ্রামটা আমি লাইভে দেখাইছিলাম, আপনারা হয়তো বা সবে দেখছই না। কিন্তু আজকের এই দৃশ্যটা আমি আপনারা দেখাম একেবারে শেষ, মানে মোটামুটি কাজ প্রায় শেষের পথেই, মনে করেন 80% কমপ্লিট হয়ে গেছে গিয়া। আর বেশি নাই, আর 20% কাজ বাকি আছে, এটা হয়ে যাব গিয়া। প্রত্যেকে কিন্তু এখানে যারা কাজ করার সবে কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা, এই যে কাজটা এখানে মাঝে সবে করা খুব ভালো লাগে। এখানে যারা কর্মকর্তারা যারা আসুন, তারার সঙ্গে একটু কথা কইমু, তারা আর একটু মতামত নিমু, তারা কিরকম কাজ করা না করা। এই যে আপনারা সবে দেখরা। তো প্রিয় দর্শক, এই যে এখানে মাঝে দেখুন সব বাতে সবেই নিজে হাত লাগাইরা, এবং আমরা যারা এখন বর্তমানে আইছি, আমরা কিন্তু সবও কিন্তু এখানে সবেই আমরা শ্রমদান করার উদ্দেশ্যে আইছি, যে একটা শুভ কাজ। এই শুভ কাজে আমরা সবে করা লাগে। জিতেন্দ্র নমস্কার দাদা ভাই, আপনি আই গেছেন ওয়াচিং এ, অনেক ধন্যবাদ। আপনার লিসন অল পিপল সেফলি ওয়ার্ক, ইয়েস অল পিপল আর সেফলি ওয়ার্কস হেয়ার। তো আমি জানতে চাই যে জিতেন্দ্র নমস্কার দাদা ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনার সাথে দেখা হইলো একটু এখানে। তো এখানে আমি কিছু হম মানে তোমার থাকো। তো আপনারা যারা ওয়াচিং এ আসুন, আপনারা প্রত্যেকে দেখাইলাম। এখানে যারা আমরা বিশেষ কর্মকর্তারা আসুন, এরার কাছ থেকেও কিছু নিমু, কতটুকু কাজের অগ্রগতি হইল বা আগামীকালকে এইটার লাগিয়ে আপনারা তারা কাছ থেকে। তখন আমার বিশেষ একজন আমার গুরুব্রাতা আছেন, সত্যব্রত কর, তাই না আসুন। এখানে মানিকলাল দে আছেন, আমার ভাই আরো আছেন, মানে সবই আমরা সবই করলাম। তো তার কাছ থেকে একটু আমরা জানবো না, একটু সবের কাছ থেকে মানে করি। তো আমরা যারা আপনারা আসুন ওয়াচিং এ, আপনারা দেখুন। আমি বর্তমানে যে জায়গা থেকে লাইভ আছি, আগামীকালকে অর্থাৎ 24শে ফাল্গুন 2024 ইংরেজি এবং 9 মার্চ এখানে যে প্রোগ্রামটা হইব। তো আমার শ্রদ্ধেয় সত্যব্রত কর গুরুব্রাত, তার কাছ থেকে কিছু জানবো যে কালকের এই সুন্দর অনুষ্ঠান, যেটা সহস্রাধিক ভক্ত সমাগমে হইব এখানে মাঝে প্রথমবারের মতো আমি জানি যে গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের আওতায় প্রথমবারের মতো এই রকমের একটা আমরা পদক্ষেপ নিই। এটা মহাকুম্ভের ন্যায় কালকে রূপ নিব আমি যতটুকু জানি। তখন আপনি কইন যে এখানে আপনার চিন্তা ধারণা কিরকম, বা কালকে কতটুকু ফলপ্রসূ আপনি মনে করা হইব, বা আপনি যেরকম ভাবে চিন্তা ধারণা নিয়া এখানে সবরে নিয়া একত্রিত ভাবে যে কাজটা করিয়া যাইরা কালকে আপনি মনে করেন নিয়ে আপনি পুরা সাকসেস হইবা। এই বিষয়ে একটু কইন, আপনার মতামতটা একটু তুলিয়া ধরুন। না, সর্বপ্রথমে আমি এটাই বলতে চাই, এখানে কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তির কোনো এখানে কৃতিত্ব না। এখানে এখনো অবধি আপনারা যাই দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তুতি পর্ব, সেটা গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের ব্যবস্থাপনা এবং উদ্যোগে সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। সহস্রাধিক ভক্তের সমাবেশে সমবেত ওঙ্কার উপাসনা, যেটা গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে এবং এই অঞ্চলে প্রথমবারের মতো এই ধরনের একটা বিশাল সংখ্যক
যারা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আদর্শে অনুপ্রাণিত যারা গুরুভ্রাতা এবং ভগিনীরা, প্রত্যেকের সমাবেশে এই ধরনের একটা সমাবেশ, একটা সমবেত ওঙ্কার উপাসনা এই প্রথমবারের মতো এই অঞ্চলে আয়োজিত হচ্ছে। এবং যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সেটা কোনো একা কোনো ব্যক্তির কোনো কৃতিত্ব না। গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের অন্তর্গত 10টি অখণ্ড মণ্ডলী আছে। তার মধ্যে অন্যতম একটা অখণ্ড মণ্ডলী হলো সুনাই অখণ্ড মণ্ডলী, যেটা একটা আমাদের শহর ভিত্তিক অখণ্ড মণ্ডলী। সেই সুনাই অখণ্ড মণ্ডলীতে আমরা এই সহস্রাধিক ভক্তের সমাবেশে সমবেত ওঙ্কার উপাসনার আমরা আয়োজন করেছি গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে। এবং তার সঙ্গে আরও 9টি অখণ্ড মণ্ডলী যুক্ত আছে। মতিনগর অখণ্ড মণ্ডলী, গঙ্গানগর অখণ্ড মণ্ডলী, আমলাঘাট অখণ্ড মণ্ডলী, দর্মি অখণ্ড মণ্ডলী, মনিয়ারখাল অখণ্ড মণ্ডলী, রামমানিকপুর অখণ্ড মণ্ডলী, বুরুঙ্গা অখণ্ড মণ্ডলী, কাশীতল অখণ্ড মণ্ডলী। সেই 10টি অখণ্ড মণ্ডলীর যারা গুরুভ্রাতা এবং ভগিনীরা আছেন প্রত্যেকের সার্বিক সহযোগিতায় এবং প্রচেষ্টায় এত বড় একটা অনুষ্ঠান আগামী করলো সেটা এখানে বাস্তবায়িত হবে। প্রস্তুতি পর্ব চলছে। শ্রী শ্রী বাবামণির অশেষ কৃপায় এখনো পর্যন্ত আমরা যতটুকু কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি, শ্রী শ্রী বাবামণির অশেষ কৃপা ছাড়া সেটা সম্ভব না। আপনারা যেটুকু এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, আশা রাখবো আজকে রাত্রির মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে এবং আগামী করলো একটা পূর্ণ উদ্যমে আপনারা এখানে দেখতে পাবেন সমগ্র বরাক উপত্যকার, সমগ্র দক্ষিণ আসামের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গুরুভ্রাতারা এসে সমবেত হবেন এবং সহস্রাধিক ভক্তের সমাবেশে, মানে আমরা এক্সপেক্ট করছি মোর দেন 1000, মানে আমাদের প্রত্যাশা অন্ততপক্ষে 2000 ভক্ত এখানে সমাগম হবেন এবং তাদের উপস্থিতিতে সমবেত ওঙ্কার উপাসনা এখানে অনুষ্ঠিত হবে। সকাল 9 ঘটিকা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। সমগ্র দিবসব্যাপী সেই অনুষ্ঠানটা চলবে। সমবেত ওঙ্কার উপাসনার পর সকাল 10:30টার পর থেকে শুরু হবে একটা শ্রী শ্রী বাবামণি এবং শ্রী শ্রী মামণির প্রতিচিত্র নিয়ে সমগ্র সুনাই শহর জুড়ে একটা বিশাল শোভাযাত্রা এখানে বেরোবে টেবলো সহকারে। সেই শোভাযাত্রাটা সম্পন্ন হওয়ার পর আমরা পরবর্তীতে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাবাদর্শমূলক আলোচনারও এখানে আয়োজন করা হয়েছে, আমাদের অনুষ্ঠান সূচিতে আছে। এবং তারপরে এখানে হরিওম কীর্তন হবে এবং হরিওম কীর্তনের পরে পুষ্পাঞ্জলি ওঙ্কার বিগ্রহে নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। তো সমগ্র দিবসব্যাপী চলবে এই অনুষ্ঠানটা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের পক্ষ থেকে, কাছাড় জেলা অখণ্ড সংগঠনের পক্ষ থেকে তথা দক্ষিণ আসাম অখণ্ড সংগঠনের পক্ষ থেকে সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসুন, এই সমবেত ওঙ্কার উপাসনায় যোগদান করুন এবং আমাদের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করে তুলুন। নমস্কার সবাই। জয় গুরু। জয় গুরু। তো সুপ্রিয় দর্শকগণ, আপনারা সবাই দেখলা বর্তমানে এখন আমার যে শ্রদ্ধেয় গুরুভ্রাতা আমার মানিকলাল দে তো না, তো ওনার কাছ থেকেও কিছু আমরা ফিডব্যাক নিমু, মানে কারণ এরা খুব গুরু দায়িত্বে এখানে আসেন। আমরা দেখতে পাইলাম একেবারে বিগত 1-2 মাস থেকে এই যে একটা প্রোগ্রাম কিভাবে সর্বাঙ্গ সুন্দর করা যায় এবং ফলপ্রসূ করা যায় এটার লাগিয়া সবের সহযোগিতার সঙ্গে নিয়েই আর আমরা এই যে সবে শ্রমদান করা, তো তার কাছ থেকেও কিছু এই বিষয়ে একটু ফিডব্যাক নিমু। তো আপনি একটু কইন। নমস্কার। সর্বপ্রথমে আজকে এখানে উপস্থিত আমরা কি আপনার ব্লগের নাম ভুলে গেলাম, প্রণব দেবরায় ব্লগস। আমরা প্রণব দেবরায় দাদা আমরা গুরু ভাই, তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই কাভারেজটা করার লাগিয়া। আজকে আপনার এই প্রণব দেবরায় ব্লগসের মাধ্যমে যারা ভিউয়ার্স, যারা আপনারা দেখরা, প্রত্যেকের কাছে করজোড়ে প্রার্থনা করি আর কালকের যে আমরা যে জগৎ মঙ্গল কামনায়, যে আমরা বিশ্বভুবন মঙ্গল কামনায় যে এই যে সমবেত উপাসনা সহস্রাধিক ভক্তের, আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে দীক্ষিত অদীক্ষিত সবাই এই উপাসনায় যোগদান করুন, যোগদান করে অনুষ্ঠানটাকে সুন্দর এবং সার্থক করিয়া তুলেন। এই উপাসনাটা আমরা নিখিল বিশ্বভুবন মঙ্গল কামনায়, জগৎ মঙ্গল কামনায়, আমরা যে বাবামণির যে আদর্শ, বাবামণির যে একটাই উদ্দেশ্য যে জগৎ মঙ্গল কামনায়, আমরা প্রত্যেকটা মুভমেন্টে আমরা জগৎ মঙ্গল কামনা করি। তো সেইটারে দিকে লক্ষ্য রাখি আমরা আজকে জগৎ মঙ্গল কামনা। আপনার সেখানে শুধু দীক্ষিতরাই যাইতে লাগবো তা না, দীক্ষিত অদীক্ষিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান প্রত্যেকের এইখানে আমরা আমন্ত্রণ জানাই। আপনারা প্রত্যেকে আইয়া আমরা জগৎ মঙ্গল কামনায় আমরা সঙ্গে আইয়া এখানে উপাসনায় যোগদান করেন, যোগদান করে কালকের উৎসবটাকে সুন্দর সার্থক আর সাফল্যমণ্ডিত করিয়া তুলুন।
কালকে আমরা বিভিন্ন কার্যক্রম আছে। সকালবেলা 9টার সময় আমরা সমবেত উপাসনা শুরু হইব সহস্রাধিক ভক্তের, যেটা আমার গুরুভাই কইছেন, যেটা আমরা আজকে সহস্রাধিক, যেটা মোর দেন 1000 আমরা এক্সপেক্ট করি। আর ঠাকুরের কৃপায় যেটা হইব। আর আপনারা সবার কাছে আমরা বারবার একটাই অনুরোধ, আপনারা আইবা, আপনারা কালকে আইয়ার প্রত্যেকে আইয়া সমবেত উপাসনায় যোগদান করুন। আমরা সমবেত শোভাযাত্রা আছে, শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। এবং আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে বাবামণির কালকে এই বাবা দর্শনমূলক নিয়ে আলোচনা আছে, চরিত্র গঠন সভা নিয়ে আলোচনা হইব। আজকে এখানে আইলে পরে আপনারা জানতে পারবা, আজকে দেখিয়া যান স্বরূপানন্দের কি আদর্শ, আজকে সেটা আপনারা এখানে না আইলে বুঝতে পারতা না। যদিও আমরা দাদারা ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এখানে প্রচার প্রসার থাকবো, তবুও যদি আপনারা ফিজিক্যালি আইলে এখানে দেখতে পারবা যে আজকে স্বরূপানন্দের আদর্শটা কি। তো আমি প্রত্যেকের কাছে বারবার অনুরোধ করি, করজোড়ে প্রার্থনা করি, আর আপনারা আইয়া কালকের আপনার যে উদ্দেশ্য, যেটা বাবামণির যে আদর্শ, সেই মহৎ উদ্দেশ্যটারে সত্যক সুন্দর সাফল্যমণ্ডিত করিয়া তোলা লাগিয়া সোনাই অখণ্ড মণ্ডলী, গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং কাছাড় জেলা অখণ্ড সংগঠনের তরফ থেকে আপনার প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ, আপনারা আইয়া কালকে অনুষ্ঠানটাকে সুন্দর সার্থক সাফল্যমণ্ডিত করে তুলুন। জয়গুরু। খুব সুন্দর, জয়গুরু। খুব সুন্দর একটা মতামত নিলাম। এখন আমার এই যে আমার মিতাই হইমু, কারণ আমার নামে নাম প্রণব দাস, তাই আপনার দায়িত্বটা কইবা। তার নাম হইল গিয়া প্রণব দাস আর আমার নাম প্রণব দেবরা। তো তার মতামতটা একটু নেই, আপনি কইন, আপনার পরিচয়টা বলা দিবা। আপনি যে গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের যে মধ্যে আপনি কোন দায়িত্বে আছেন বর্তমানে? তো আমি প্রণবকান্তি দাস, গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রণব দেবরার তরফে প্রণব দেবরা দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মহাপূর্ণ অনুষ্ঠানটি কাভারেজ করার জন্য। তো আমি এটাই বলবো, আমাদের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই যে মহাপুণ্যময় অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে, এখানে সকালে 9 ঘটিকায় উপাসনা হবে সহস্রাধিক ভক্তের। এখানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তরা উপস্থিত হবেন। তো আমরা এটাই বলবো, উপাসনার ঠিক অব্যবহিত পরে শ্রী শ্রী বাবামণি এবং মামণির প্রতিচিত্র নিয়ে এক বিরাট বড় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এখানে সোনাই শহরের চতুর্দিকে আমরা পরিক্রমা নিয়ে বেরোব। তো সবার কাছে এটাই আমরা আবেদন রাখব, আমরা কাছাড় জেলা অখণ্ড সংগঠন, দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠন এবং গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠন তথা যে জায়গাতে এই অনুষ্ঠানটি হতে চলেছে সোনাই অখণ্ড মণ্ডলী, প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে আমি বরাক উপত্যকার সমগ্র জনসাধারণকে এটাই অনুরোধ রাখবো, আপনারা সবাই এই মহাপুণ্যময় অনুষ্ঠানে আসুন। এটাই আপনাদের কাছে আন্তরিক আবেদন রাখছি। কারণ আমরা এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রত্যেক পৌষ মাসে আমরা শ্রী স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব করি। আর এই জন্মোৎসবের অঙ্গ হিসাবে আমরা এই পৌষ মাসে আমাদের বিভিন্ন অনুষ্ঠান কাভারেজ করা যায় না, তাই এই জন্মোৎসবের অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকি। আর তারই অঙ্গ হিসাবে তথা বিশ্ব শান্তি কামনায়, জগৎবাসীর মঙ্গল কামনায় আমরা এই মহাপুণ্যময় এই মহাকুম্ভের সেই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি। আমরা সকলকে, বরাক উপত্যকার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আন্তরিক আবেদন, আকুল আবেদন, আপনারা সবাই এই মহাপুণ্যময় অনুষ্ঠানে আসুন এবং আমরা সবাই মিলে জগৎবাসীর মঙ্গল কামনায় সামিল হই, এই প্রার্থনাটুকু রাখছি। ধন্যবাদ। জয়গুরু। নমস্কার। খুব সুন্দর করেছেন উনি। তো আপনারা সবাই দেখরা এখানের মধ্যে যে এই যে ফিডব্যাকটা নিলাম, তো ফিডব্যাক যারা এখানে গুরু দায়িত্বে আছেন সবের কাছ থেকে প্রায় নিছি এখানে ফিডব্যাকটা। হ্যাঁ, অঞ্চল সভাপতি না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারেন এই যে দেখা প্রস্তুতি, কিন্তু এখন এই যে আপনারা লাইভে যেটা দেখার এটা কিন্তু প্রস্তুতি। আগামীকালকে যেটা 24শে ফাল্গুন 1431 বাংলা এবং 9ই মার্চ 2025 ইংরেজি, যেটা এখানে আগে রবিবার যে প্রোগ্রামটা এখানে হইব, এই প্রোগ্রামের এখানে প্রস্তুতি, যে এই প্রস্তুতি পর্বটা আমি আপনারা সম্মুখে সবের সামনে লাইভে তুলিয়া ধরলাম। তো এখানের মধ্যে বিপ্লব দা, আপনি একটু ফিডব্যাক দিবা, একটু ফিডব্যাক দিবা, লাইভে আছে মানে এই বিষয়ে কইবা একটু রাখুন, আমি হাইলাইট। তো এই যে দেখতে পাই আপনার এখন প্রস্তুতি, এইগুলা কিন্তু সব প্রস্তুতি চলে।
আর আমারও লাগতো না, এটা ফিডব্যাক দিয়ে একটু ইয়ে মানুষের দরকার। তো মোটামুটি আমি নিছি বিশেষ বিশেষ কয়জনের নেওয়া হয়ে গেছে গিয়া। তো আপনারা সবে দেখরা এইটা এখন যে 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 দেখরা যেটা কিন্তু এখানে প্রস্তুতি চলে, খুব জোরদার প্রস্তুতি চলে। কালকে মোটামুটি সকালবেলা 9টার সময় আমরা আবার ওখান থেকে সমবেত উপাসনা, এখানে সহস্রাধিক ভক্ত সমাবেশ সমবেত উপাসনাটা এখানে হইব। আর আমি আপনারা পুরা এরিয়াটা আমি একবার ইয়ে করিয়া দিলাই দিলমু। আর এখানে আপনারা দেখবা প্রমাণ ভাই তো এই যে দেখতে পারে আপনারা পুরা ভিতরে তো আমার একজন গুরু ভাই আছেন স্বপন পাল, তো তার কাছ থেকে ফিডব্যাকটা নিম একটু সামনে। তো এই যে দেখুন এখন প্রস্তুতি মোটামুটি পুরা চলে, একটু একটু প্রস্তুতি পুরা জোরদার চলে এখন। এখন তো এই যে একজন গুরু ভাই, এই যে একজন গুরু ভাই, এই যে দেখা আমার গেটের সামনে যে সহস্রাধিক ভক্তের সমাবেত উপাসনা যেটা এখানে আছে, পরিচালনায় গঙ্গানগর আঞ্চলিক কণ্ঠ সংগঠন, এই প্রোগ্রামটা আগামীকালকে 9টার সময় এখানে হইব। দেখা আমার একজন প্রিয় গুরুভ্রাতা স্বপন পাল, উনি মতিনগর অখণ্ড মণ্ডলীর একজন খুবই কর্তব্যপরায়ণ একজন গুরুভ্রাতা। তো তার কাছ থেকে একটু ফিডব্যাক নিমু, আপনারা তার কাছ থেকে শুনবা। আমি তার কাছে ওটাই জানতে চাইব যে এই যে এখানে গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের যে অত সুন্দর একটা প্রোগ্রাম প্রথমবারের মতো হওয়ার আমি যেটা জানি, তো এই সম্বন্ধে আপনার মতামত একটু তুলিয়া ধরবা। তো আমার প্রিয় স্বপন পাল মাসের কাছ থেকে জানতে চাইমু যে আগামীকালকে যে প্রোগ্রামটা হইব এই বিষয়ে তাই একটু আপনারা কইবা। নমস্কার, আমি মতিনগর অখণ্ড মণ্ডলী গুরুভ্রাতা শ্রী স্বপন পাল। বিগত 1 মাস আগে আমরা গঙ্গানগর অখণ্ড মণ্ডলীতে একটা অনুষ্ঠান, একটা সভা অনুষ্ঠিত হয়। তো ওই সভায় আমরা সব গুরু ভাই বোনরা সমবেত হয়েছি। হওয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে নিখিল বিশ্ব মঙ্গল কামনায়, যে বিভিন্ন মণ্ডলীতে হইতেছে যে সহস্রাধিক ভক্তের উপাসনা, সমবেত উপাসনা, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ প্রবর্তিত সেই সমবেত উপাসনার মাধ্যমে আমরা সমগ্র বিশ্বের মঙ্গল কামনা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। তো মাত্র 1 মাসের মাথায় আমরা গঙ্গানগর অঞ্চলের অন্তর্গত 10টি মণ্ডলীর প্রচেষ্টায় এবং যৌথ আলোচনায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে সোনাই অখণ্ড মণ্ডলীতে আমরা এই অনুষ্ঠানটা প্রতিপালন করব বা উদযাপন করব। তো যাই হোক, সোনাই সব দিক থেকে আমরা কপারেশন ভালো, এর লাগে আমরা সোনাইয়ে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, আজকে আমরা বিগত কয়েকদিন থেকে সংগঠনের বিভিন্ন কর্মীরা ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন সভা সমিতির মাধ্যমে আমরা কিভাবে অনুষ্ঠানটারে সুচারু এবং সুন্দর এবং সব দিক দিয়ে সার্থক করিয়া তোলা যায়, এর লাগে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা সভা সমিতি করতেছি বা বিভিন্ন মণ্ডলীর সঙ্গে আমরা, যেমন পালংঘাট আছে, ধলাই অঞ্চল আছে, শিলচর অখণ্ড মণ্ডলী, বিভিন্ন মণ্ডলীর সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে আমরা খুব একটা সাড়া পাইলাম। প্রত্যেকটা মণ্ডলী স্বতঃস্ফূর্তভাবে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে। আর আগামী দিনের উপাসনায় সবাই উপস্থিত থাকব এবং এই অনুষ্ঠানটারে সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক করিয়া তোলার লাগিয়া সকলের প্রচেষ্টা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। শ্রী শ্রী বাবামণির অসীম অনন্ত করুণায় আমরা সব দিক দিয়ে সব কিছু পজিটিভ স্টেপ নিয়ে আমরা অগ্রসর হইতেছি। আশা রাখি আমি যে আগামী দিন নির্বিঘ্নে নির্দ্বিধায় এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হইব এবং এই সমগ্র সোনাই এলাকা কি সমস্ত বরাকবেলিতে একটা বিরাট একটা প্রভাব এটার বিস্তারিত হইব বলে আমি আশা ব্যক্ত করি। আর বিশেষ কিছু কইরাম না, আপনারা সবার আন্তরিক সহযোগিতা এবং ভগবানের কাছে প্রার্থনা রাখবা যে অনুষ্ঠানটা যাতে সর্বাঙ্গ সুন্দর হইয়া উঠে। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর। আমার শ্রদ্ধেয় গুরুভ্রাতা স্বপন পাল উনি খুব সুন্দর করিয়া এই যে উপস্থাপন করছেন। তো আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখাইলাম আমি যে আগামীকালকে অর্থাৎ 9 মার্চ যে প্রোগ্রামটা হইব এখানে সোনাই কলেজ রোড প্রাঙ্গণ, কলেজ রোডের একেবারে সামনে এখানে সোনাই মাধবচন্দ্র দাস কলেজ যে জায়গাটা আছে, সেই মাধবচন্দ্র দাস কলেজ যেটা এমসিডি কলেজ যেটা আমরা পড়াশোনা সবাই করছি, এটার একেবারে সন্নিকটেই প্রায় এখানের মধ্যে আছে। তো এই যে আপনারা সবাই দেখতে পাইরা, এই যে দেখরা এখানে একটা জায়গা রেডি করা হয়েছে, এটাই লগিয়া
পাদুকা গ্রহণ করা হইব, এই জায়গায় পাদুকা রাখা হইব। আর এই যে দেখরা আপনার জায়গাটা, যারা যারা আপনারা আইসুন না আগে, আপনারা প্রত্যেকরে আমি স্বাগত জানাইলাম, আপনারা ওয়েলকাম জানাই। আপনারা কালকে সকালে আইবা। আমার যারা যারা গুরুভ্রাত এবং গুরুভগিনীগণ আসুন, পুরা আমাদের আসাম রাজ্যের ভিতরে যারা যারা আসুন, আপনারা যে যেখানতেই পারেন আমার লাইফটা দেখা মাত্রই আপনারা সবে আইবা। আপনারা প্রত্যেকরে আমি আমন্ত্রণ জানাইলাম, আপনারা আইবা। আইয়া এই যে সুন্দর অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে কিভাবে সর্বাঙ্গ সুন্দর এবং সাফল্যমণ্ডিত হইয়া উঠে, আপনারা প্রত্যেকের উপস্থিতিতেই কিন্তু এই সুন্দর অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হইয়া উঠবো, এটা আমি আশা রাখলাম। তো প্রিয় দর্শক, আপনারা সবে দেখতে পাইরা। আর এখন আমি সাইটে সাইটে একটু যাইমু, গিয়ে আপনারা দেখাইমু এরিয়াটা। আপনারা দেখতে পাইরা এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, খুব সুন্দর একটা এরিয়া। এখানের মাঝে তারা সবে মানে আশা করা যে এখানের মাঝে 1000-এর মতো মানুষ হইব, কারণ সহস্রাধিক অর্থাৎ 1000-এর মতো। কিন্তু এখানে যেটা দেখা যায়, এখানে 1000 থেকে বেশি হইব, এখানেও 1000 থেকে অনেক বেশি হইব আমি মনে করলাম। তো এই যে আপনারা সবে দেখতে পাইরা, দেখুন জায়গাটা খুবই সুন্দর। আর সব থেকে বড় ভালো লাগে যে কোনো প্রোগ্রাম করলে একটু বড় জায়গা যদি হয়, একটু স্পেস যদি বেশি হয়, তখন কিন্তু প্রোগ্রাম করতে সুন্দর। এটা তো আপনারাও বুঝতে পারলাম, আমিও যেটা কইরাম আর কি, একটু স্পেস বড় হইতে লাগবো। এই যে জায়গাটা দেখতে পাইরা, এই জায়গাটা খাবার জায়গা। তো হ্যাঁ, তো প্রিয় দর্শক, এই যে জায়গাটা আপনারা দেখাইলাম, এই জায়গাটা হইল গিয়া মহাপ্রসাদ, যেটা কালকে আমরা এখানে আয়োজন করা হইব। এখানে যারা যে আমরা গুরুভ্রাতা গুরুভগিনীগণ, আপনারা যারা যারা আইবা, আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবার জায়গা এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এখানের মধ্যে। আর খুব ভালো। আর আমি একজনের ফিডব্যাক না নিলে আমি পারলাম না, কারণ আমি তাদের দেখলাম খুব সুন্দর করিয়া তাই বিগত 1-2 মাস থেকে এই প্রোগ্রামটা কিরকম ভাবে সর্বাঙ্গ সুন্দর হইতো, এটার লাগে প্রত্যেক গুরুভ্রাতার সাহায্য লইয়া তো তাইনও একটু আমরা কইবা। তো তার নামও কইবা বা তাই কি দায়িত্ব আছে সোনাই মন্ডলীর একটু কইবা। তো আপনি একটু আমার সংক্ষিপ্তভাবে আমার গুরু আপনি একটু কই যে আপনি সোনাই মন্ডলীর তো আপনি আসেন, বা আপনি কিরকম ভাবে খাটরা আমরা দেখলাম, তো কিরকম ভাবে সবে সাড়া ফাইরা বা সহযোগিতা বা কালকের যে অনুষ্ঠানটা হইব, কতটুকু আপনি আশা করা যে পুরো সাকসেসফুল, একটু আমার দর্শকরা সামনে তুলিয়া ধরেন। জয় গুরু। আমি সোনাই মণ্ডলীর প্রাক্তন সম্পাদক পিন্টু আচার্য, বর্তমানে এই সহস্র ভক্তের সমাবেত উপাসনার সম্পাদক পদে নিযুক্তি। অনেক দীর্ঘদিন থেকে আমাদের একটা আশা ছিল যে সহস্র ভক্তের সমাবেত উপাসনা করার জন্য, তাই সবের প্রচেষ্টা নিয়ে, সবের মতামত নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমরা যখন মতামত নিই, সবেরই সহযোগিতা পেয়েছি। আমাদের গঙ্গানগর অঞ্চলের তরফ থেকে বিরাট একটা সহযোগিতা পেয়েছি, অঞ্চলের আওতায় এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তাই আমরা বিরাট খুশি। আমি আপনাদের সবাই নিকট অনুরোধ রাখছি যে আপনারা সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন, আপনারা আনন্দ উপভোগ করুন। আর আমি দীর্ঘ কিছু বলতে পারছি না। জয় গুরু। তো প্রিয় দর্শক, এই যে আপনারা সবে দেখলা, তাই কিন্তু আমি যখন পর্যন্ত আইলাম, আমি মনিয়ার কন্ডমলি থেকে আবার পর থেকে দেখলাম খুব ভাবে সুন্দরভাবে এখানে এই যে কাজগুলা তারা করা। তো তাই খুব আশাবাদী যে আমরা সবে, আমি তো এই কথা সত্যি কথা কইছেন যে আমরা যদি সবে সবে সহযোগিতা করিতে সর্বাঙ্গ সুন্দর হইয়া উঠবই। তো প্রিয় দর্শক, এই যে ভিতরে যে দৃশ্যটা দেখরা, এটাই লোক এখানে মহাপ্রসাদ খাওয়ানোর জায়গা রেডি করা হওয়ার। এই যে জায়গাটা, এখানে মহাপ্রসাদ খাওয়ার জায়গাটা, এখানের মধ্যে সপ্তমী সেন আমার গুরু ভগিনী আমার মনে হয়, তাই জয়গুরু লেখরা। তো দিদিভাই রে অবশ্য ধন্যবাদ, অনেকদিন পরে তাদের পাইছি। বেবি দে আমার কাকিমণি, তাই এখানের মধ্যে যে লাইফটা দেখরা খুব সুন্দর। তো বেবি দে কাকিমণির ওখানে যদি ফারইনতে আপনি একবার আই যাইবা গিয়া, কালকে শুনাই বেশি দূর না, আর পারলে কালকে যদি ফারইনতে একবার আই যাইন গিয়া, এখানে আমার পরে দেখবা এখানে যে সহস্রাধিক যে ভক্ত সমাগম এখানে যে ওর শুনাই অঞ্চলে। তো কাকিমণির আমি ইনভাইট করলাম, আমি আমার পেজ থাকি প্রণব দেবরস ব্লগ ফেসবুক পেজ থেকে আমি ইনভাইট করলাম আইবার লাগিয়া। তো আপনারা প্রিয় দর্শক দেখতে পাইরা যে এরিয়াটা কিন্তু বহুত বড়, মানে যে কোনো এই ধরনের বড় ধরনের প্রোগ্রাম করতে হইলে কিন্তু মানে জায়গা স্পেস বেশি লাগে। যদি স্পেস বেশি থাকে তখনই গিয়া মানে এই ধরনের বড় অনুষ্ঠানটা করাটা আমরা লাগিয়া সুন্দর হয় বা সার্থক হয় মনে করি। তো জায়গাটা কিন্তু অনেক বড়, জায়গাটা মানে অনেক বড়, কোনো জায়গাতে কোনো মানে জায়গার অভাব নাই যে এখানের মধ্যে ছোট জায়গা এখানে হইব নি হইতো না, এরকম কথা না। আপনারা সবে দেখতে পাইরা। আর আমি আমার প্রাণের ঠাকুর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমসদেবের করজুড়ে শ্রীচরণে করজুড়ে প্রার্থনা করলাম যাতে করিয়া কোনো রকমের
বৃষ্টিপাত না থাকে, বৃষ্টিপাত যদি না থাকে তখনই গিয়ে এই প্রোগ্রামটা সুন্দর হইয়া উঠবো। আর আপনারা সবে দেখতে পাইরা দেখুন এইখানে আজকে দেখুন এখানে যেরকমভাবে কাজ হর, কালকে কিন্তু এখানের মধ্যে বিরাট বড় করিয়া এখানের মধ্যে আপনারা দেখতে পাইরা এই যে জায়গাটা আপনারা দেখাইলাম, এই জায়গাতেই কিন্তু কালকে প্রায় আমরা 1000 মানে ইনস্টিমেট আছে, কিন্তু 1000 হইতো না, এর থেকে বেশি হইব। এখানে অনেক বেশি এখানের মধ্যে ভক্ত সমাগম হইব। ভক্ত সমাগম হইয়া আমার যারা গুরুভ্রা তারা পুরা কাছাড় জেলার থেকে, কারণ আমরা বিগত দিনে যে বড়খোলা আমরা গেছিলাম, বড়খোলা যাওয়ার পরে এখানে যে উপাসনা হয়েছিল, তো বড়খোলা যাওয়ার পরে এই উপাসনা এখানে হওয়ার পরে এখানে আমরা সবে আমন্ত্রণ দিছি, আমরা মাইকিং করিয়া আমরা এখানে সবে আমরা আমন্ত্রণ করছি যে আপনারা যেটা এই 9 মার্চ অর্থাৎ রবিবার এখানে যে প্রোগ্রামটা হইব, অর্থাৎ আগামীকালকে যে হইব সমবেত উপাসনা, আপনারা সবে আইবা এবং সবে আইয়া প্রোগ্রামটা সর্বাঙ্গ সুন্দর করিয়া তোলার লাগিয়া এখানে আমি সবরে আমরা কইছিলাম, আমরা যখন আমিও গেছিলাম যাওয়ার পরে। তো এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাইরা যে জায়গাটা আমি আপনারা লাইভ থ্রু দেখাইলাম, এইটা হইল সুনাই অঞ্চল। এটা আমরা কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে একটা অনেক সুন্দর একটা জায়গা, যে জায়গাটার নাম হল সুনাই। এই সুনাই MCD কলেজ অর্থাৎ মাধবচন্দ্র দাস কলেজের একেবারে সন্নিকটেই, বেশি দূর না, মাধবচন্দ্র দাস কলেজের একেবারে সন্নিকটেই। আর এই যে একটা প্রোগ্রাম আপনারা হর, এই যে ভ্যানারটা আমি আপনারা সবরে দেখাইলাম, দেখুন আপনারা যারা দেখরা আপনার প্রত্যেকরে আমি আমার গুরুভ্রাতা গুরুভগিনীগণ যদি আপনারা কেউ দেখিয়া তখন আপনারা আবার জয়গুরু সম্ভাষণ করলাম। এই যে দেখতে পাইরা হরিওম সহস্রাধিক ভক্তের সমাবেশে সমবেত উপাসনা পরিচালনায় গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠন, স্থান কলেজ রোড, সুনাই, কাছাড়, আসাম। এই যে দেখুন একটা বাণী, বাবা মনির একটা বাণী, খুব সুন্দর একটা বাণী। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টিয়ান, শিখ বা ইহুদি, মুসলমান আমার চোখে সব সমান। এই যে একটা সুন্দর অনুষ্ঠান, এখানে শুধু যে আমরা সনাতন ধর্ম যারা আমরা হিন্দুরা আছি এরাই না, এখানে আপনারা বৌদ্ধরা ওয়েলকাম, আমরা খ্রিস্টিয়ান যারা এরা ওয়েলকাম, শিখ ধর্মাবলম্বী যারা আছেন আপনারাও ওয়েলকাম, এরপরে আমার ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমান ধর্ম যারা আছে এরারও ওয়েলকাম। প্রত্যেকরে একত্রিতভাবে নিয়ে এই যে সমবেত উপাসনা মানেটা হইল প্রত্যেক ধর্মের যারা আসুন, প্রত্যেক ধর্মের এখানে আইতে পারেন। আমি আমার পেজ প্রণব দেবরস ব্লগ ফেসবুক পেজের তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ানের তরফ থেকে আমি প্রত্যেকের সাদর আমন্ত্রণ জানাইলাম। আপনারা প্রত্যেকে আইন, আপনারা যে কোনো ধর্মাবলম্বীর হন, কোনো অসুবিধা নাই, আপনারা আইন আইয়া এই প্রোগ্রামটার সর্বাঙ্গ সুন্দর করিয়া তোলার লাগিয়া আমি আপনারা সবের কাছে আমি আমন্ত্রণ জানাইলাম। সাথে সাথে এখানে দেখুন আরেকটা কমেন্টস, এইখানের মধ্যে আরেকটা দেখুন, এখানের মধ্যে বাণী লেখা আছে দেখুন, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়। এই কথাটা লাইনের অর্থ হইল গিয়া যে কোনো সম্প্রদায়ের, যে কোনো কমিউনিটির যে কেউ আমরা এই যে আমার প্রাণের প্রিয় অখণ্ড মণ্ডল শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জগতের সকল সম্প্রদায়ের আপন, মানে তাই সবরে সম্প্রদায়ের নিয়ে তাই এই যে সুন্দর একটা অনুষ্ঠান, যেটা সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনা। আর আমাদের প্রাণের প্রিয় ঠাকুর অখণ্ড মণ্ডল শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার সব থেকে প্রাণের প্রিয় অনুষ্ঠানই হইল এই সমবেত উপাসনা। প্রিয় দর্শক, এই সমবেত উপাসনা। তো প্রিয় দর্শক, আমি আপনার সামনে এই যে লাইভে আমি আপনার সামনে আগামীকালকে যে অনুষ্ঠানটা হইতো, এই অনুষ্ঠানের যে একেবারে আগের যে দৃশ্যটা বা কীরকমভাবে প্রস্তুতি চলে, সেই প্রস্তুতিটা আমি সবের সামনে আমি তুলিয়া ধরলাম। এখানে জায়গা স্পেস অনেক বড়, আমি আগে কইছি এখানে স্পেসটা কিন্তু অনেক বড়, এবং এই যে পুরা এলাকাটা কিন্তু আপনারা দেখা, এখানে কিন্তু কালকে জায়গা দেওয়া যেত না, এত ভিড় হইব। আর এই প্রত্যেকটা জায়গা খালি আছে, আর এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পুরা পরিপূর্ণ থাকবো। আর এই জায়গাটা আমি অলরেডি দেখাইছি, এই জায়গাটা হলো পাদুকা সংগ্রহের জায়গা। এই জায়গাতে পাদুকা, এই যে দেখতে পাইরা আপনারা, এই জায়গাতে পাদুকা রাখা হইব। যারা পাদুকা পড়ি আইবা তারা এখানের মধ্যে তারা এখানে রাখার জায়গা হইব। আর দেখুন জায়গাটা, দেখুন আপনারা জায়গা দেখলেও আপনারা অনেক ভালো লাগবে। বিরাট বড় জায়গা, বিরাট বড় একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আপনারা পুরা দেখরা ভিতরের পুরা আমি কাভারেজ করার চেষ্টা করলাম। তো আপনারা দেখুন যারা কমেন্টস করা, প্রত্যেকটা কমেন্টস আমি নিমু। এখানের মধ্যে আরব জিতেন্দ্র নমস্কার, আই এম ভেরি ফাইন, থ্যাংক ইউ আমার জিতেন্দ্র নমস্কার দাদা ভাই। এবং আরও সপ্তমী, হ্যালো সপ্তমী দিদি ভাই। পরিতোষ দাস, গুড লাক পরিতোষ দাসের ইলেকশন, জয়গুরু। এরপরে আরও কমেন্ট আছে, কমেন্টগুলো আমি নেই। আরেকটা হলো দীপিকা পাল, কেমন আছেন দাদা ভাই? আমি অনেক ভালো দিদি ভাই, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? দীপিকা, কোথায় থেকে লাইভ করছেন দাদা ভাই? আমি আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে সুনাই যে জায়গাটা আছে, সেই সুনাই অঞ্চলে থেকে আমি এখন বর্তমানে লাইভ করছি। সত্যি অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এত সুন্দর মন্তব্য পাওয়ার জন্য। এবং দীপিকা পাল, অসাধারণ লাগলো দাদা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এত সুন্দর যদি কমেন্টস আমরা দেখি এবং আপনাদের এত সুন্দর মন্তব্য যখন দেখি তখন আমাদের অনেক ভালো লাগে।
তো এই যে দেখছেন আপনারা সুন্দর জায়গাটা আপনারা তৈরি করা হয়েছে এবং আগামী করলো আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই আমি আমার প্রণব দেব রয়েস ফেসবুক পেজ, আমার প্রণব দেব রয়েস ব্লগের তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ানের তরফ থেকে প্রত্যেককে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই আসুন, এসে এই যে সুন্দর অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য আমি সবার কাছে আমন্ত্রণ জানাই। এখানে কিছু বাণীগুলা রয়েছে, এই বাণীগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি বাণীগুলা দেখাচ্ছি, বাণীগুলা দেখুন এখানে কি কি লেখা আছে, এই যে সব কিন্তু সুন্দর বাণী আমাদের শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই যে বাণীগুলা দেখুন, পরার্থই পরমার্থ স্বার্থপরতাই আত্মহত্যা। এই যে দেখুন বাণীগুলা খুব সুন্দর। আর এখানে একটা লেখা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এরা যারা এখানে আসবেন প্রত্যেকে যাতে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এখানে আমি কিছু রয়েছে, আমি প্রত্যেকটা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। এখানে দেখুন লেখা আছে জগতের প্রত্যেক রমণী তোমার জননী। খুব সুন্দর একটা বাণী দেখুন, জগতের প্রত্যেক রমণী তোমার জননী। দেখছেন? আচ্ছা, দীপিকা পাল দিদিভাই লিখেছে বাংলাদেশ নাকি দাদা? না, বাংলাদেশ না, এটা ইন্ডিয়ার ভিতরে আসাম স্টেটের ভিতরে কাছাড় ডিস্ট্রিক্টের আওতায় পড়ে শোনায় যে জায়গাটা। তো এখানে আরো রয়েছে, এখানে দেখুন এইগুলো আমি বাণীগুলা দেখাচ্ছি। এখানে আরো বাণী বাণীগুলা যেটা রয়েছে দেখুন, এই যে বাণীটা দেখুন কি লেখা আছে, যার যার ইষ্টই তার কৃষ্ণ, যার যার ইষ্টই তার কৃষ্ণ। দেখুন কত সুন্দর একটা বাণী, খুব সুন্দর একটা বাণী। আমি বাণীগুলা প্রত্যেকটা বাণী আপনাদের দেখাতে, এগুলা বাণীর একটা অনেক মহত্ব রয়েছে, যেগুলা বাণীর যদি আমরা অর্থটা আমরা যদি সবাই বুঝতে পারি তো এর মানে অনেক কিছু জানা যাবে। আরেকটা দেখুন লেখা আছে জপের শত্রু বহু মন্ত্র, জপের শত্রু বহু মন্ত্র, এটা হলো জপের শত্রু। ঠিক আছে, এটার অর্থটা আপনারা দেখবেন বা আপনারা বিবেচনা করবেন। প্রত্যেকটা বাণী আমাদের পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নিজের লিখিত এই যে বাণীগুলি। আরেকটা বাণী আপনাদের কাছে, ব্রহ্মচর্যই সকল তপস্যার মেরুদণ্ড, ব্রহ্মচর্যই সকল তপস্যার মেরুদণ্ড। এই যে দেখলেন আরও রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা উপদেশ বাণীগুলার কিন্তু অনেক মহত্ব রয়েছে। আরেকটা দেখুন লেখা আছে, এখানে কি লেখা আছে, সাধনায় সৌভাগ্যের প্রসূতি, সাধনায় সৌভাগ্যের প্রসূতি। এটা একটা আপনারা দেখলেন খুব সুন্দর একটা বাণী। আরও বাণী রয়েছে, সুন্দর বাণী, আমি প্রত্যেকটা বাণী আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করছি। দেখুন আরেকটা বাণী দেখুন, এখানে লেখা রয়েছে স্বাবলম্বনী শক্তিমানের পরিচয়পত্র, স্বাবলম্বনী শক্তিমানের পরিচয়পত্র। এই যে দেখুন বাণীগুলা, এই বাণীগুলার কতটুকু অর্থ রয়েছে এটা আপনারা সবাই দেখলে বা অর্থ বুঝলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখুন আরো একটা আছে, ওইটা এই যে সত্যই জয়ী হবে মিথ্যা নয়, সত্যই জয়ী হবে কখনো মিথ্যা নয়। তো প্রিয় দর্শক এই যে দেখলেন, আরো দেখুন এখানে যে আরো আপনারা দেখতে পাইরা এখানের মধ্যে আরো যে প্রস্তুতি চলে, এই যে এখানে দেখুন বাবা মনির, এরপরে যে মা মনির যে প্রতিচিত্তি, খুব সুন্দর প্রতিচিত্তি এখানে আই গেছে গিয়া। এই যে আপনারা সবে দেখতে পাইরা দেখুন এই যে বাবা মনির প্রতিচিত্তি আই গেছে গিয়া, খুব সুন্দর। এই দেখুন বাবা মনির প্রতিচিত্তি, এরপরে এই যে মা মনি, এই যে দেখা, এই যে দেখুন মা মনির যে এখানে মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী, মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী, অর্থাৎ আমাদের সবের প্রাণের প্রিয় মা মনি। এই যে দেখলাম আপনারা সবে। আর একটা দেখুন এখানের মধ্যে পরমারাধ্য অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, এই যে প্রতিচিত্তি, এইটা এই মাত্র শিলচর থেকে আইছে, আপনারা সবে দেখরা। এরপরে আপনারা দেখুন ওই যে অঙ্কার বিগ্রহ, অঙ্কার বিগ্রহ এখানের মধ্যে স্থাপন করা হয়েছে। এই যে দেখুন এখানে গেন্দা ফুল আনা হয়েছে, এখানে গেন্দা ফুল আনা হয়েছে, এখানে গেন্দা ফুল আনিয়ে এখানে করা হয়েছে। আর এই যে দেখতে পাইরা এখানের মধ্যে এখন প্রস্তুতি, জোরদার প্রস্তুতি চলে। এখানের মধ্যে আপনারা সবে দেখতে পাইরা জোরদার প্রস্তুতি চলে। তো এই যে আপনারা দেখা, তো প্রিয় দর্শক আপনারা সবরে আমি আমন্ত্রণ জানাইমু। আমি আমার পেজ প্রণব দেবরাজ ব্লগ ফেসবুক পেজের তরফ থেকে আপনারা প্রত্যেকের সাদর আমন্ত্রণ। আপনারা যারা আমার গুরু ভ্রাতা এবং গুরু ভগিনীগণ আছেন আপনারা প্রত্যেকের আমন্ত্রণ জানাইলাম। আপনারা অবশ্যই কালকে আইয়া জায়গা এই সুন্দর অনুষ্ঠান কিভাবে সাফল্যমণ্ডিত হইয়া উঠে তা আপনার কাছে সবের কাছে দায়িত্ব দেওয়া হইল। আপনারা সব আইয়া সময় মতো আইয়া আপনারা এই যে সুন্দর অনুষ্ঠানটারে সাফল্যমণ্ডিত করিয়া তুলেন, এটাই মানে আমি সবের কাছে আমন্ত্রণ জানাইলাম, সাদর আমন্ত্রণ আপনারা সবে জানাইলাম। আর এই যে দেখরা আপনারা, তো এই যে দেখরা
আমি আবার পরে সময় করতে পারলে আবার আমি লাইভে আইমু, কিন্তু বর্তমানে আমি আপনার পুরো দৃশ্যটা আমি ভিতরে দেখাই নিলাম। এই যে আপনারা সবাই দেখলাম প্রিয় দর্শক, খুব সুন্দর। আর সব থেকে ভালো লাগে স্পেসটা সব থেকে বড়, ওটাই হলো সব। ওই কথাটা আমি বারে বারে আপনার সামনে আমি রিপিট করলাম যে স্পেসটা অনেক বড়, মানে জায়গাটা অনেক বড়। এরকম যদি জায়গা বড় থাকে তখনই কিন্তু যে কোনো প্রোগ্রাম করতে কিন্তু কোনো মানে পুরা ফুললি সাকসেসফুল করা যায়, তখনই মানে এরকম জায়গা যদি বড় থাকে আর কি। আর জায়গার যদি সংকুলন কম থাকে তখনই গিয়ে মানে প্রোগ্রামটা একটু অসুবিধা হয়। কিন্তু এখানে জায়গা কিন্তু একদম পুরা ফ্রুটফুল জায়গা, আমি বলবো এখানে ফ্রুটফুল জায়গা, কোনো অসুবিধা নাই, খুব সুন্দর জায়গা। তো আপনারা প্রবে দেখতে পাইরা আমি এই যে আপনারা সংক্ষিপ্তভাবে আমি একটা লাইভ আমি আমার পেজের মারফত আপনারা তুলিয়া ধরলাম। তো আপনারা যারা যারা আমার গ্রুপ ভ্রাতা গুরু ভগিনীগণ আছেন, আপনারা প্রত্যেককে আমি সাদর আমন্ত্রণ জানাইলাম, আপনারা প্রত্যেকে আইবা। ইয়া কালকে যে এই যে এখানে যে প্রোগ্রামটা যেখানে মাঝে হইব সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনা, এই সমবেত উপাসনাটা কিভাবে সর্বাঙ্গ সুন্দর হয় এবং সাফল্যমণ্ডিত হয়, ফ্রুটফুল হয়, এটা আপনারা সবের কাছে আমি বিনম্রভাবে আমন্ত্রণ করলাম, আপনারা সবাই আইবা। আর আরেকটা কথা, আমি আপনারা যারা যারা আইবা সবরে সুস্বাগতম। আপনারা যারা যারা মনে করেন কোনো অসুবিধা কারণবশত আইতে পারতাম না, আপনারা সবের লাগি আমি কালকে আইয়া লাইভ করার চেষ্টা করবো। লাইভ করিয়া আপনারা প্রত্যেকের দেখানোর চেষ্টা করবো যে কালকের এই যে সুন্দর অনুষ্ঠান যেটা আপনারা সবে দেখতে পারা, এই যে ব্যানার, আপনারা যারা যারা এই যে ব্যানারটা আপনারা যারা যারা আপনারা দেখতে পাইরা ব্যানারটা, এটা আমি মানে চেষ্টা করবো কালকে আইয়া লাইভ মারফত আপনারা প্রত্যেকটা জায়গা, কোন জায়গায় কোন কাজটা ওর সময় উপাসনা কিরকম হয়, কিরকম ভক্ত সমাবেশ ওর, মানে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কাজ আমি আপনারা সবের সামনে আমি লাইভে কালকে তুলিয়া ধরবো, আপনারা সবে দেখবা প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি এখন এখানে বিরতি দিমু, এখানে লাইভটারে বিরতি দিমু, এবং আমি আগামীতে আমি আবার আমি লাইভে আইমু আরো কিছু কাজ হতো। আপনারা একবারে লাস্ট আজকে মানে এখনের যে লাইভটা আমি করলাম এটা এবার লাস্ট মোমেন্টে আপনারা সবরে দেখাইলাম যে এই যে জায়গাটা আপনারা যারা যারা দেখরা প্রিয় দর্শক, এটাই হলো আমাদের সুনাই অঞ্চলে যেটা সহস্রাধিক ভক্ত সমাবেশে যেটা সমবেত উপাসনা যেটা হইতে যার আগামীকালকে অর্থাৎ 9 মার্চ 2025 ইংরেজি যেটা হইতে যার। তো এই অনুষ্ঠানটাই আপনারা সবের সামনে আমি দেখাইলাম, আপনারা সবে দেখলা। তো সবে আপনারা অবশ্যই সবে আইবা, সবরে সাদর আমন্ত্রণ, আপনারা আইবা। আইয়া এই যে সুন্দর অনুষ্ঠান যেটা এই যে সমবেত উপাসনাটা, এই সমবেত উপাসনাটা সুন্দর অনুষ্ঠানটা আপনারা সবে সর্বাঙ্গ সুন্দর করিয়া তোলার লাগে আমি প্রত্যেক আমার গুরু ভ্রাতা এবং গুরু ভগিনীগণের কাছে সাদর আমন্ত্রণ। তো আপনারা সবাই বা আপনারা আজকের যে পরিস্থিতি বা আজকের যে কাজের অগ্রগতি এই জায়গার, এটাই আপনারা সবের সামনে আমি তুলিয়া ধরলাম। তো আপনারা সবে দেখলা যারা যারা এখানে কর্মীরা আছেন, যারা যারা এখানে এই যে প্রোগ্রামের কর্মীরা আছেন, সবের কাছ থেকে আমি সংক্ষিপ্ত ফিডব্যাক নিলাম। তো আপনারা সবে আমার ফিডব্যাকটা দেখলা, আপনারা সবে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং প্রত্যেকরে আমার যারা যারা গুরু ভ্রাতা এবং আমার শ্রদ্ধেয় গুরু ভগিনীরা আছেন প্রত্যেকরে আমি আবার পুনর্বার জয়গুরু সম্ভাষণ করিয়া আমি এখানে আমার লাইভটারে বিরাম দিলাম। নমস্কার, জয়।